আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি আজকে আপনাদেরকে 3 লেয়ার ফুড জেলো পুডিং তৈরি করে দেখাবো। চলুন দেখিনি এটি কিভাবে তৈরি করতে হয়। এর জন্য আমি প্রথমেই ফুডের লেয়ারটাকে তৈরি করে নেব। এখানে দিয়ে দিয়েছি 1.5 কাপ পানি। এখন দিয়ে দেব 2 টেবিল চামচ চিনি। এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ আগার আগার পাউডার। এখন এটাকে একটা চামচের সাহায্যে আমি ভালো করে এটাকে মিশিয়ে নেব। এটা ভালো করে মিশাতে হবে যেন কোনো ধলা পেকে না থাকে। দেখুন আমি চামচের সাহায্যে এটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি এটাকে চুলায় বসিয়ে দেব। এটাকে আমি চুলায় বসিয়ে দিয়েছি। এটাকে আমি ভালো করে নেড়ে ছেড়ে একটা বল গুটিয়ে নেব। আমার আগার আগার পাউডারটা বলক এসে গেছে। এখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি। এখন আমি একটা বাটির মধ্যে ফলগুলো সাজিয়ে নেব। আমি এখানে নিয়েছি আম, কলা আর আপেলের টুকরো। আপনারা চাইলে যে কোনো ফল দিয়ে এটাকে সাজিয়ে নিতে পারবেন। এখন আমি এগুলোকে একটা বাটির মধ্যে এভাবে বিছিয়ে দিচ্ছি। এখন আমি আগার আগার দেওয়া মিশ্রণটাকে হালকা কুসুম গরম অবস্থায় এটার মধ্যে ঢেলে দেব। এখন এটাকে আমি ফ্যানের নিচে রেখে 15 মিনিটের জন্য ঠান্ডা করে নেব। তারপর এটাকে আরও 10 মিনিট নর্মাল ফ্রিজে রেখে এটাকে তৈরি করে নেব। এখন আমি রেডি করে নেব আরেকটি লেয়ার। এই জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পানি, দিয়ে দিচ্ছি সামান্য ফুড কালার। এখানে আমি গ্রিন কালারটা নিয়েছি। আপনারা চাইলে যে কোনো কালার নিতে পারেন, এটা আপনাদের পছন্দ অনুযায়ী নেবেন। এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য লবণ, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। চিনিটা আপনারা একান্তই পছন্দ, আপনারা মিষ্টি বেশি খেতে চাইলে বেশি দিবেন, কম খেতে চাইলে কম দিবেন। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ আগার আগার পাউডার। এখন আমি এটাকে চুলায় বসিয়ে একটা বল গুটিয়ে নেব। এটাকে আমি চুলার মধ্যে বসিয়ে দিয়েছি। এটাকে ভালো করে নেড়ে আমি একটা বল গুটিয়ে নিচ্ছি। দেখুন এটা আমার সেট হয়ে গেছে। এখন আমি ঢেলে দিচ্ছি আরেকটা লেয়ার। দ্বিতীয় লেয়ারটাকে অবশ্যই কুসুম গরম অবস্থা দেওয়ার চেষ্টা করবেন, না হয় এটা লেয়ারটা ছেড়ে দেবে। এখন আমি আগের মতো এটাকে ঠান্ডা করে ফ্রিজে রেখে এটাকে সেট করে নিচ্ছি। এখন আমি আরেকটি লেয়ার তৈরি করে নেব। এই জন্য নিয়ে নিয়েছি 1 কাপ পানি, দিয়ে দিচ্ছি সামান্য লবণ, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু জর্দা রং।
এখন আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ আগার আগার পাউডার। এখন আমি এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটাকে আমি মিশিয়ে নিয়েছি। এখন আমি একটা বড় কুটি নিচ্ছি এটাকে। এটা বড় কুটে গেছে, এটাকে আমি এখন নামিয়ে কুসুম গরম করে নেব। এখন আমি আগে লেয়ারটার উপর আবার এই লেয়ারটাকে ঢেলে দিচ্ছি। এখন আমি এটাকে আগের মতো আবার সেট করে নেব। দেখুন ভিউয়ার্স, আমার পুডিংটা সেট হয়ে গেছে। এখন আমি একটা ডিশের মধ্যে এটাকে উঠিয়ে দেখাচ্ছি। দেখুন আমার পুডিংটা তৈরি হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে পুডিংটাকে কেটে দেখাচ্ছি। দেখুন পুডিংটা কত সুন্দর সেট হয়েছে। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।